উচ্চে বাবুর কাছে আমাকে যেভাবে হোক পৌঁছে দাও। আমি আর কোনোদিনও কিচ্ছু চাইবো না তোমার কাছে, কিচ্ছু না। দাদুর নাতির কিছু হলে যে সকলে মরে যাবে গোপাল। উচ্চ বাবু যেন ওই বাড়ির ভিতরে না থাকে। জায়গার ধারে কাছে কাউকে আসতে দেবেন না, অ্যানাউন্স করুন এই গোটা রাস্তাটা আটকানো হচ্ছে। হ্যাঁ, হেড অফিসে খবর পাঠান, আগুন যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে। যে গেস্ট হাউসের ম্যানেজার কোথায় দেখুন না? হ্যাঁ স্যার। আপনি গেস্ট হাউসের ম্যানেজার? আগে হ্যাঁ স্যার। কতদিন হলো কাজ করছেন? না স্যার, নতুনই খোলা হয়েছে এই গেস্ট হাউসটি। এই তো হচ্ছে বাবার গাড়ি। তার মানে আমি ঠিকই ভেবেছি ওই বাড়িটাতে। এখন কি করবো? কাকে জিজ্ঞাসা? স্যার, এই যারা আটকা পড়ে গেছে তাদেরকে উদ্ধার করার জন্য কি কাজ করা হচ্ছে একটু বলুন না আমাদেরকে। আরে কি করছেন কি আপনি? এদিকে আসুন। ওদিকে কোথায় যাচ্ছেন? দেখছেন আগুনটা ছড়িয়ে পড়ছে। আসুন, আপনি এদিকে আসুন। কিন্তু আমাকে যে ভেতরে যেতেই হবে পুলিশ দাদা। এদিকে আসুন, আপনি আসুন, এদিকে এদিকে আসুন। আপনি ভেতরে যাচ্ছিলেন কেন? মানে ওই গাড়িটা যায়, তিনি কোথায়? ওটা তো সিদ্ধার্থ মোদকের গাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি তো আটকা পড়ে গেছে। আটকে গেছে? বলে এটা তুমি কি করলে? যাবেন না, ভেতরে কোথায় যাচ্ছেন? কিছু গোটা জায়গায় আপনি এখন যেতে পারবেন না। শুনুন শুনুন, আমরা সবাই আছি, আপনি একদম চিন্তা করবেন না, আমরা চেষ্টা করছি তো। অফিসার শুনুন, বলছি কি কত তোলায় আছে? আরে ওই তো যেখানে আগুনটা লেগেছে 43 নম্বর ঘর। 43? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি ফোনটা দিচ্ছি। সবাই বাইরে থেকে আগুন নেবানোর চেষ্টা করছে। এর মধ্যে যদি দাদাবাবুর কিছু হয়ে যায়, আমাকে এক্ষুনি ভেতরে যেতে হবে। গোপাল, গোপাল, তুমি আমার জীবন নিয়ে না, কিন্তু দাদাবাবুর যেন কোনো ক্ষতি না হয়, এটুকু হেল্প করো প্লিজ, এটুকু। সমরেশ বাবু, সমরেশ বাবু, সমরেশ বাবু, সমরেশ বাবু। আসছি আসছি। কে? মিসেস রয়। আরে মিসেস রয়, আপনি এই সময় এখানে? সরি, আপনাদের দরজাটা খোলা ছিল, কাউকে দেখতে পেলাম না, আমি তাই চলে এলাম। খবরটা পেয়েছেন সমরেশ বাবু? খবর? কোন খবর? পিসিজির গেস্ট হাউস, মানে টেস আর সিডের কোম্পানির নতুন গেস্ট হাউসে আগুন লেগে গেছে। আর গেস্ট হাউসের পাশে সিডের গাড়ি দেখা গেছে। কি কি বলছেন কি আন্টি? এই ছোটদা, ছোটদা, দাদা ভাই তো গেস্ট হাউসেই গেছে রে। সিদ্ধার্থ গেস্ট হাউসে গেছে? কিন্তু কেন? দেখুন মিসেস রয়, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি সবে মাত্র বাড়ি ফিরলাম, আমাকে কেউ কিছু বলেনি। এই সন্দীপ, আমাকে তোরা কেউ কিছু বলিসটি কেন? আরে কি হলো বল। জ্যাঠাই, জ্যাঠাই সন্ধেবেলা দাদা ভাইকে খুব বকাবকি করেছে। দাদা ভাইটাই রেগে গিয়ে মানে বাড়ি থেকে বেরিয়ে গেল। ওই পিসিজি গেস্ট হাউসেই একটু আগেই গেছে জ্যাঠাই। আমরা আসলে ভাবলাম দাদা ভাইকে একটু একা ছেড়ে দিলে ভালো হয়, তাই। বলছি টিভিটা চালালেই তো সবটা বোঝা যাবে। সমরেশ বাবু, গেস্ট হাউসে আগুন লেগে গেছে, অবস্থার গুরুত্বটা আপনি বুঝতে পারছেন? টেসের বস মিস্টার ঘোষ টেসকে ফোন করেছিলেন, সিটকে ফোনে পাওয়া যাচ্ছে না। সমরেশ বাবু, আমি গাড়ি এনেছি, আপনি এক্ষুনি আমার সাথে চলুন প্লিজ। সমরেশ বাবু। যাবো, কিন্তু কোথায় যাবো? সমরেশ বাবু। জ্যাঠাই,
নিপা কি হয়েছে তোমার? জল দেবো তোমার একটু? হাঁ করে দাঁড়িয়ে থাকিস না। জ্যাঠাই হ্যাঁ এই দাঁড়া দাঁড়া এই সন্দীপ বলছি বাবা যেন কোনো মতে জানতে না পারে বুঝলি, না বাবার শেষ হয়ে যাবে বুঝলি। আর আর ওই ওই তোর বাবাকে যেভাবে এক্ষুনি আসতে বল, আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। সমরেশ বাবু এখন এরকম ঘাবড়ে গেলে চলবে না, ইউ হ্যাভ টু বি স্টেডি। সমরেশ বাবু প্লিজ চলুন, আর সময় নষ্ট করা যাবে না, চলুন। সাবধানে জ্যাঠাই। তোকে যা বললাম সেটা কিন্তু সাবধানে। ঠিক হলো এটা? না না হচ্ছে না তো। বাবা রিমোটটা ভাঙলো কি করে? এটা দিয়ে এখন টিভিটাও চালানো যাবে না। দূর বাবা, সুইচটাও তো খুঁজে পাচ্ছ। হবে না ছোটটা, এইভাবে হবে না। নিপা ফোন নিয়ে আয়। শোন না, লাইভ নিউজ চালা, না হলে হবে না। এক সেকেন্ড, মিঠাই তো নিচেই ছিল না? মিঠাই কোথায় গেল? মিঠাই! তাই তো, মিঠাই কোথায় গেল? এই শ্রী, শ্রী এদিকে শোন, এদিকে শোন। বলছি রেবতী আন্টি কেন বললেন যে নিচে কেউ ছিল না? শ্রী দরজা খোলা ছিল, তার মানে মিঠাই। ছোটা এই দেখাচ্ছে, এদিকে আয়। হ্যাঁ বিধ্বংসী আগুনে বিপর্যস্ত গোটা এলাকা। পুলিশ অনেকখানি এলাকা খালি করিয়েছে এর মধ্যেই। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে একজন আটকে পড়েছে এই বাড়িতে, যিনি পিসিজির একজন এমপ্লয়ি। সাংঘাতিক রে চুদা, এখন কি করবো আমরা? না না না, এটা হতে পারে না। দাদা ভাই আমাদের সবাইকে এত বড় শাস্তি দিতে পারে না দাদা ভাই। মিঠাই, মিঠাই এই নিউজটা দেখেনি তো? দাদাবাবু, দাদাবাবু কোথায় তুমি? গোপাল, গোপাল দাদাবাবু যেন কিছু না হয়। দাদাবাবু, মানে 42, কিন্তু নম্বর কত নম্বর বলেছিল জানা? কিন্তু যাই হোক, তার মানে দাদাবাবু এখানে আছে। দাদাবাবু, দাদাবাবু সারা দাও। গোপাল জানো দাদাবাবুর কিছু না হয়, কিছু না হয়। দাদাবাবু, দাদাবাবু, প্লিজ কেউ আছে এখানে? তোমাকে যেভাবে হোক এখান থেকে বেরোতে হবে দাদাবাবু, যেভাবে হোক বেরোতে হবে। তুমি আমার হাতটা ধরে একটু ওঠার চেষ্টা করো দাদাবাবু। তুমি এখানে কি করছো? চলে যাও এখান থেকে, মিঠাই যে সেভ ইয়োরসেলফ। আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমি তোমাকে এখানে কিছুতেই ছেড়ে যাবো না। তুমি ওঠো, তুমি পারবে, তোমাকে পারতেই হবে দাদাবাবু। তোমাকে দাদুর জন্য পারতে হবে দাদাবাবু, তোমাকে নিজের জন্য পারতে হবে দাদাবাবু। ওঠো, আমি তোমাকে টানছি, একটু ওঠো প্লিজ, প্লিজ একটু ওঠো। মিঠাই জাস্ট লিভ মি অ্যালোন, জাস্ট চলে যাও এখান থেকে। না আমি যাবো না, মিঠাই সব সময় চলে যাবে না। তোমাকে এত বিপদের মধ্যে ফেলে রেখে আমি চলে যেতে পারবো না। তাহলে মিঠাই এখানে আসতোই না। তুমি মানো বা না মানো, আমি তো বিয়ে মানি, আমি তোমার কেউ হই না, কিন্তু তুমি তো থেকে যেভাবে বের করে নিয়ে যাবো। গোপাল, গোপাল, গোপাল হেলে, গোপাল হেলে, ওঠো না, ওঠো।
গোপাল দাদাবাবু চোখ খুলে দাদাবাবু, তোমার কিছু হয়নি। চল চল, কোথায় পাবো এখন? ঘরে জল আছে, ঘরে জল আছে। কি করে যাবো ঘরে? না মিঠাই, ঘরে তোকে যেতেই হবে। গোপাল গোপাল চোখ খোলো দাদাবাবু, দাদাবাবু চোখ খোলো, তোমার কিছু হয়নি দাদাবাবু, একবার চোখ খোলো দাদাবাবু। নিঃশ্বাস নাও, চলে চলে নিঃশ্বাস নাও, একটু নিঃশ্বাস নাও, তুমি পারবে দাদাবাবু, তুমি পারবে, তুমি পারবে দাদাবাবু, নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও। গোপাল দাদাবাবু এই তো তাকিয়েছে। গোপাল থাকো, গোপাল আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। দাদাবাবু তোমার কিচ্ছু হবে না। গোপাল গোপাল দাদাবাবুকে ভালো দেখো, দাদাবাবুকে ভালো। মিঠাই, 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 কি হলো তোমার? মিঠাই ওয়েক আপ! এই মিঠাই, 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 is anybody there? I need help! কেউ আছে? কেউ আছে এখানে? আপনারা দেখতে পাচ্ছেন এখনো পিসিজি গেস্ট হাউস দাউ দাউ করে জ্বলছে। ভেতরে কি অবস্থা এখনো জানা যায়নি পুরোপুরি। দমকলে 2টি ইঞ্জিন এই আগুনকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু এখন সেটা পারেনি। 3য় ইঞ্জিন ঢুকলো এখানে। এখন আমরা বুঝতে পারছি না, একটু বলবেন আমাদেরকে স্যার ভেতরে কি অবস্থা? স্যার প্লিজ হেল্প মি আউট। স্যার খুব খারাপ অবস্থা, কেউ স্ট্রেচার আনুন প্লিজ, প্লিজ একটু তাড়াতাড়ি, ফাস্ট, তাড়াতাড়ি করুন প্লিজ, তাড়াতাড়ি আসুন। মম, সিড আর মিঠাই একসাথে আছে।
হ্যাঁ মম, ওরা একসাথে গেস্ট হাউস থেকে বেরোচ্ছে আর টিভিতে সেটা দেখা যাচ্ছে। মিঠাই স্ট্রেচারে অ্যান্ড সেডোর হাতটা ধরে আছে। দেখুন না প্লিজ প্লিজ। মম তোমরা ফিরে যাও, বাড়ি ফিরে যাও তোমরা। মিঠাই, এই মিঠাই, এ কি, এ তো সেই মেয়েটা। এই মেয়েটাকে আমি ভিতরে যেতে বারণ করেছিলাম স্যার। কি কাণ্ড দেখুন তো। আরে আপনি তো সেদিন থানাতে। স্যার প্লিজ, আমি থানায় গিয়ে আপনাকে স্টেটমেন্ট দেবো। এই মেয়েটার খুব খারাপ অবস্থা, ও আমাকে বাঁচাতে গিয়ে এই অবস্থা হয়েছে। প্লিজ আমাকে হেল্প করুন স্যার, প্লিজ প্লিজ, আই রিকোয়েস্ট। ওনাকে অ্যাম্বুলেন্সে তুলুন, প্লিজ তাড়াতাড়ি, অ্যাম্বুলেন্সে তুলুন, তাড়াতাড়ি তুলুন। স্যার আমাদের একটু বলুন, আপনি ভেতরে আটকে পড়লেন কিরম করে? ভেতরে কি অবস্থাটা আমাদেরকে একটু জানান। আপনি বাইরে বেরিয়ে পড়লেন কিরম করে? কথা বলতে দাদাই, শোনো না, তুমি এত অস্থির হয়েও না। ওরা দুজনেই তো ঠিক আছে। এর থেকে ভালো খবর আর কি হবে বলো তো? ঠাম্মি, তোমরা দুজন একটু শান্ত হয়ে বসো তো এবার। না না দাদু ভাই, বসতে পারবো না। তুমি একবার ফোন করে দেখো না দুজনে কোথায় আছে। রাধা মাধু কেন যে এরকম ঘটালেন বুঝতে পারছি না। রোজ দুবেলা পুজো হচ্ছে বাড়িতে। সেই জন্যই তো ওরা দুজন এখনো ভালো আছে, নাহলে যে কি বিপদ শুনতে হতো কে জানে। মিঠাইটা যে কখন বাড়ি থেকে বেরোলো, কি করে গিয়ে ওই আগুনের মধ্যে পড়লো, কিছুই তো বুঝতে পারছি না। শ্রী, বলছি নিউজে তো দেখালো মিঠাই স্ট্রেচারে, আর দাদাভাইয়ের সাথে তো এখন কোনোভাবেই যোগাযোগ। আচ্ছা শ্রী, বলছি মিঠাইয়ের কিছু হয়নি বল? এসে গেছে, দাঁড়া আমি দেখছি দাঁড়া। জয় রাধা মাধব, জয় ঠাকুর, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। শোনা, তাড়াতাড়ি নিয়ে আসুন। হ্যাঁ, সাবধানে সাবধানে। দাদু ভাই, তোমরা সুস্থ আছো তো? উফ, মিঠাই, এখন মিঠাই চোখ খুলছে না কেন? মিঠাই, মিঠাই, দাদু ভাই, মিঠাইয়ের কি হয়েছে? মিঠাই, 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 দাদু ভাই কি হলো? কি হলো বলো? আমি ওকে হসপিটালে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ওর ঠিকই আছে, ওর একটু রেস্ট দরকার। আসলে অনেকটা স্মোক ইনহেল করে ফেলেছে, ওকে অবজারভেশনে রাখতে হবে। মিঠাই, মিঠাই, শ্রী, শ্রী ওকে এখন ডাকিস না, শুনলেই তো ও এখন ঘুমাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দাদা, আপনি ওকে ঘরে নিয়ে চলুন, দোতলায়। আসুন আসুন, আস্তে আস্তে আস্তে, এইদিকে। তুমি আমার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গেলে, কি বিপদটাই না হতো না বলো তো? কি ভেবেছিলে তুমি দাদাই শেষ হয়ে যাক? জানো না আমার বয়স হয়েছে। দাদাই, লেটস নট টক অ্যাবাউট দিস থিংস নাও। আমাকে একটু ডক্টর আঙ্কেলের সাথে কথা বলতে হবে, আমার ফোনে চার্জ নেই, সুইচ অফ হয়ে গেছে। স্যান্ডি, হ্যাঁ বলছি ডক্টর আঙ্কেলকে ফোন কর না, কথা বলবো। দাদা ভাই, তুই এবার প্লিজ একটু শান্ত হয়ে বস। আমি তো দেখছি, ফোন করছি আমি, তোর ওপর কম ধকল যায়নি। তুই বস, আয় বস, বস এখানে। আমি, আমার কোনো ইনজিওরি, কোনো বার্ন নেই। আসলে আমি বুদ্ধি করে দমটা বন্ধ করে রেখেছিলাম, তাই খুব একটা স্মোক ইনহেল করিনি। কিন্তু ওই মেয়েটা তো নিজেকে সুপারওম্যান ভাবে ফায়ার ব্রিগেডের চেয়েও বেশি বড় এক্সপার্ট। সবার চোখে ধুলো দিয়ে পিছনের সিঁড়ি দিয়ে উঠে এসেছে। রিডিকুলাস। জানিস ও কতটা স্মোক ইনহেল করেছিল? আচ্ছা ঠিক আছে, তুই জল খা, নে জল খা। সেটাই, ওকে তুমি ঠিক আছো তো? টেস্ট ওদিকে পাগল হয়ে যাচ্ছে। বলছি যে তুমি এখন কেমন আছো? ওরা তোমাকে হসপিটাল থেকে ছেড়ে দিল? আন্টি আমি ঠিক আছে। স্যান্ডি, হ্যাঁ বলছি ডক্টর আঙ্কেলকে ফোনটা কর না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাধা মাধবের অশেষ কৃপায় ওরা দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তুমি বসো রেবতী, আমাদের বিপদে এরকম দৌড়ে এলে
হ্যাঁ মেশমশাই বসছি। আচ্ছা মিঠাই ওখানে কি করে পৌঁছলো বলুন তো? টিভিতে নাকি দেখা গেছে সিট তুমি মিঠাইকে ক্যারি করে আনছিলে। এখন ওসব কথা থাক না মিসেস রয়। মা তুমি সিদ্ধার্থকে ঘরে গিয়ে বিশ্রাম নিতে বলো। আমি ততক্ষণ ডক্টর ঘোষকে একটা ফোন করছি। জ্যাঠাই আমি ফোন করেছি, উনি আসছেন। কি জানেন মেশমশাই, একেই আপনাদের এত বড় বিপদ, তারপর মিঠাইয়ের মতো মেয়েরা না বুঝে এমন বিপদ বাড়ায়, এবার মিঠাইকে নিয়ে আপনাদের হয়রানি হবে। আন্টি কি বলুন তো, আমি যে ঘরটায় ছিলাম সেই ঘরটা স্মোকে এমনভাবে কন্টামিনেটেড হয়ে গেছিল যে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। তখন ওই মেয়েটা ফায়ার ব্রিগেডের আগে এসে আমাকে ওই রুমটা থেকে বার করেছে। কাজেই আমার মনে হয় না ও বিপদ বাড়িয়েছে, বরং ও না থাকলে এনিওয়ে স্যান্ডি বলছি ডক্টর আঙ্কেল আসলে আমাকে ডাকিস, আমি ওপরে যাচ্ছি। থামি আজ না একটা বড় বিপদ ঘটতে পারত, কিন্তু সামহাও সে বিপদটা ঘটেনি। চিন্তা করিস না সুমু, দাদুভাই ভালো আছে, অত অস্থির হোস না। আমার মনে হয় না ও বিপদ বাড়িয়েছে, বরং ও না থাকলে